একটা মাটন কারি রেসিপি তোমাদের সাথে আজ শেয়ার করছি। প্রথমে মাটনটা ধোয়ার জন্য আমি একটু গরম জল করে নিলাম। একটা বাটিতে মাটনটা ঢেলে ওই যে গরম জলটা করেছিলাম সেটা দিয়ে মাটনটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে মশলা হিসেবে আমি এটার মধ্যে খুব তাড়াতাড়ি করেছিলাম তো টক দই, আদা রসুন, টমেটো একসাথে পেস্ট করে নিয়েছিলাম। ঠিক আছে, সেটাও মিশিয়ে দিলাম। তারপর গুঁড়ো মশলার মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, সর্ষের তেল আর অল্প একটু চিনি দিয়ে মিক্সড করে আধা ঘন্টার মতন ফ্রিজে রেখেছিলাম। তারপর একটা কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে তাতে একটু চিনি দিলাম। চিনি দিলে নাকি জিনিসটার টেস্টটা নাকি অনেকটা বেড়ে যায়। তো তারপর আমি একটু যে কেটে রাখা আলুগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে ফ্রাই করলাম। আলুটা বেশ লাল লাল হয়ে ফ্রাই হয়ে যাওয়ার পর আলুটাকে একটা থালার মধ্যে তুলে রাখলাম। তারপরে ফোড়নে আমি দিয়েছিলাম দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এটাও ওই 1 মিনিট মতন একটু তেলে হালকা নেড়ে চেড়ে তারপর ওই ম্যারিনেট করে রাখা যে মাটনটা ছিল না সেটা দিয়ে মিক্সড করে নিলাম। মশলাটা না আমি ততক্ষণ কষিয়েছি যতক্ষণ মশলাটা থেকে তেলটা না ছেড়ে যায়। তারপরে ওই আলু যে ভেজে রেখেছিলাম সেগুলোকে মিশিয়ে দিলাম। আর একটু উষ্ণ গরম জল করে রাখা ছিল সেটাকেও মিক্সড করে নিলাম। দিয়ে মোটামুটি 20 মিনিট মতন আমি একদম আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে এটা হতে দিয়েছিলাম। তো আর বিশেষ কিছু আমি এর মধ্যে দিইনি, এরকম সিম্পল ভাবেই করেছিলাম। দেখো, খেতেও কিন্তু দারুণ হয়েছিল, দেখতেও কিন্তু দারুণ লাগছে। তোমরা চাইলে একবার ট্রাই করতেই পারো। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও।